ব্রহ্ম মুহূর্তে দেখার স্বপ্ন কি সত্যি হয়? কোন স্বপ্নে কী অর্থ জানেন? স্বপ্ন মানুষের জীবনে এক রহস্যময় এবং আকর্ষণীয় অংশ। আমরা প্রতিদিন ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখি। কখনো সুখের, কখনো ভয়ের, আবার কখনো এমন কিছু যা আমাদের মধ্যে গভীর ছাপ ফেলে যায়। প্রাচীনকাল থেকে মানুষ স্বপ্নের অর্থ জানার চেষ্টা করেছে। বিভিন্ন ধর্মগ্রন্থ, শাস্ত্র এবং লোকবিশ্বাসে স্বপ্নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এইসবের মধ্যে অন্যতম হলো স্বপ্নশাস্ত্র, যেখানে স্বপ্নের অর্থ এবং তার প্রভাব নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। স্বপ্নশাস্ত্র অনুসারে আমরা ঘুমের মধ্যে যা দেখি তার সবই যে সত্যি হয় এমন নয়। অনেক সময় স্বপ্ন আমাদের মনের অবচেতন চিন্তা, দুশ্চিন্তা, আশা, আশঙ্কা বা দিনের ঘটনা প্রতিফলন হয়। কিছু কিছু স্বপ্ন এমনও হয় যেগুলোকে বিশেষ অর্থবহ এবং ভবিষ্যতে ইঙ্গিতবাহী বলে মনে করা হয়। বিশেষ করে ভোরবেলা বা ব্রহ্ম মুহূর্তে দেখার স্বপ্নকে অন্তত গুরুত্বপূর্ণ ধরা হয়। ব্রহ্মমুহূর্ত হলো ভোরের সেই সময় যখন প্রকৃতি একদম শান্ত থাকে, পরিবেশ নির্মল থাকে এবং মানুষের মনেও তুলনামূলকভাবে পবিত্র স্থির থাকে। এই সময় দেখা স্বপ্নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, কারণ বিশ্বাস করা হয় যে এই সময়ে মানুষের আত্মা এবং চেতনা ঈশ্বরের সঙ্গে বেশি সংযুক্ত থাকে। ফলে এই সময়ে দেখা স্বপ্ন অনেক সময় ভবিষ্যতে ইঙ্গিত বহন করে। তাই বলা হয়, যদি কেউ ব্রহ্মমুহূর্তে কোনো স্বপ্ন দেখে তবে সেটিকে অবহেলা করা উচিত নয়, বরং সেই স্বপ্নের অর্থ বোঝার চেষ্টা করা উচিত। কারণ এর মাধ্যমে জীবনে নানা দিক সম্পর্কে আগাম ধারণা পাওয়া যেতে পারে। তবে সব স্বপ্নকে অন্ধভাবে বিশ্বাস করাও ঠিক নয়। স্বপ্নের অর্থ বোঝার জন্য প্রয়োজন সঠিক জ্ঞান এবং বিচার বুদ্ধি। প্রতিটি স্বপ্নেরই কোনো না কোনো তাৎপর্য থাকে। বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে দেখার স্বপ্নকে অত্যন্ত শক্তিশালী ও তাৎপর্যপূর্ণ মনে করা হয়। এই সময় যদি কেউ স্বপ্নের ফুল, প্রদীপ বা গঙ্গা যমুনার মতো পবিত্র নদী দেখেন তবে তা অন্তত শুভ লক্ষণ বলে ধরা হয়। ফুল সাধারণত সৌন্দর্য, পবিত্রতা এবং নতুন সূচনার প্রতীক। যদি কেউ স্বপ্নে তাজা সুগন্ধি ফুল দেখে তবে তার জীবনে সুখ, শান্তি এবং সাফল্যের ইঙ্গিত দেয়। এটি বোঝায় যে ব্যক্তি জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে এবং তার মনোবাসনা পূর্ণ হতে পারে। প্রদীপ বা আলো দেখা খুব শুভ। প্রদীপ অন্ধকার দূর করে আলো দেয়, তাই এটি জ্ঞান আসার আলো এবং অজ্ঞতার অবসানের প্রতীক। স্বপ্নে প্রদীপ দেখা মানে জীবনের অন্ধকার সময় কেটে গিয়ে নতুন আলো আসতে চলেছে। এটি আধ্যাত্মিক জাগরণের প্রতীক হতে পারে। অন্যদিকে গঙ্গা বা যমুনার মতো পবিত্র নদীর স্বপ্নে দেখা মানে আত্মার শুদ্ধি এবং পাপ থেকে মুক্তি। এই ধরনের স্বপ্ন ইঙ্গিত দেয় যে ব্যক্তি তার জীবনে আধ্যাত্মিক উন্নতির পথে এগোচ্ছেন এবং তার জীবনে শান্তি ও পবিত্রতা বৃদ্ধি পাবে। দেবদেবীর স্বপ্ন যদি ব্রহ্মমুহূর্তে স্বপ্নে কোনো দেবদেবীকে দেখা যায় বা নিজেকে কোনো মন্দিরের উপস্থিতিতে হতে দেখা যায় বা পাওয়া যায় তবে সেটি অন্তত স্বপ্ন শুভ হিসেবে বিবেচিত হয়। এই ধরনের স্বপ্নকে অনেকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে মনে করে। স্বপ্নে দেবদেবী দেখা মানে ব্যক্তি ঈশ্বরের কৃপা লাভ করেছেন, যে দেখবে তার লাভ। এটি জীবনের সুখ সমৃদ্ধি, যশ, খ্যাতি এবং মানসিক শান্তি ইঙ্গিত দেয়। অনেক সময় এই ধরনের স্বপ্ন ব্যক্তিকে সঠিক পথে চলার জন্য উৎসাহ দেয় এবং তাকে জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যদি কেউ স্বপ্নে নিজেকে মন্দিরে পুজো করতে দেখে তবে তা বোঝায় যে ব্যক্তি তার ভক্তি গ্রহণ করা হয়েছে এবং তার জীবনে শুভ পরিবর্তন আসতে চলেছে। এটি ভবিষ্যতে ধনসম্পদ বৃদ্ধি, পারিবারিক সুখ এবং সন্তানের প্রাপ্তির ইঙ্গিতও দিতে পারে। কোনো স্বপ্ন অশুভ ইঙ্গিত দেয়। যদিও অনেক স্বপ্ন শুভ বার্তা বহন করে, তবুও কিছু স্বপ্ন অশুভ সংকেতও দেয়। যেমন ব্রহ্মমুহূর্তে যদি কেউ মৃত্যু, অন্ধকার, উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া, কারো কান্না বা শ্মশানঘাটের দৃশ্য দেখেন তবে তা নেতিবাচক লক্ষণ হিসেবে ধরা হয়। এই ধরনের স্বপ্ন সাধারণত মানসিক অশান্তি, ভয় বা ভবিষ্যতে কোনো সমস্যা ইঙ্গিত দেয়। স্বপ্নশাস্ত্র মতে এই ধরনের স্বপ্ন ইঙ্গিত দেয় যে ব্যক্তি তার অতীতের পাপকর্মের ফল ভোগ করতে পারেন। এটি জীবনের শর্ত থাকার একটি সংকেত হিসেবেও ধরা হয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ধরনের স্বপ্ন দেখলেই ভয় পাওয়ার কিছু নেই, বরং এটি একটি সতর্ক বা বার্তা হিসেবে গ্রহণ করা উচিত, যাতে ব্যক্তি নিজের কাজ ও চিন্তাভাবনা শুদ্ধ করতে পারে। স্বপ্নশাস্ত্রে বলা হয়েছে যদি ব্রহ্মমুহূর্তে অর্থাৎ ঘুম ভাঙার ঠিক আগে কোনো স্বপ্ন দেখা যায় তবে তার সাধারণত 1 থেকে 10 দিনের মধ্যে ফল দিতে পারে। এই বিশ্বাস বহু প্রাচীনকাল থেকে প্রচলিত এবং অনেকেই এটিকে সত্য বলে মনে করেন। বিশেষ করে যাদের মন শান্ত, পবিত্র, সংযমী তাদের ক্ষেত্রে এই স্বপ্নে সত্যি হওয়ার সম্ভাবনা আরও বেশি বলে বিশ্বাস করা হয়। কারণ তাদের মন পরিষ্কার এবং একাগ্র থাকে, যা স্বপ্নে বার্তা গ্রহণ করতে সাহায্য করে। তবে সবশেষে একটি বিষয় মনে রাখা খুবই জরুরি।
স্বপ্ন সবসময় ভবিষ্যতের নির্ভুল ভবিষ্যৎবাণী নয়, অনেক সময় এটি শুধুমাত্র আমাদের মনের প্রতিফলন। তাই স্বপ্নকে একেবারে অন্ধভাবে বিশ্বাস না করে তার অন্তর্নিহিত বার্তা বোঝার চেষ্টা করা উচিত। স্বপ্ন আমাদের নিজেদের সম্পর্কে অনেক কিছু জানতে পারে, আমাদের ভয়, আশা, ইচ্ছা এবং মানসিক অবস্থা সম্পর্কে। তাই স্বপ্নকে শুধুমাত্র কল্পনা হিসেবে না দেখে বরং একটি আত্ম অনুসন্ধানের মাধ্যম হিসেবে গ্রহণ করা উচিত। উপসংহার: স্বপ্ন মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ এবং রহস্যময় দিক। বিশেষ করে ব্রহ্মমুহূর্তে দেখা স্বপ্ন অনেক সময় গভীর অর্থ বহন করে বলে বিশ্বাস করা হয়। তবে এর সঠিক ব্যাখ্যা বোঝার জন্য প্রয়োজন ধৈর্য, জ্ঞান এবং সঠিক দৃষ্টিভঙ্গি। তাই স্বপ্ন দেখলে ভয় পাওয়ার দরকার নেই, আবার অতিরিক্ত উচ্ছ্বসিত হওয়ারও প্রয়োজন নেই। বরং শান্তভাবে সেই স্বপ্নের অর্থ বোঝার চেষ্টা করা উচিত এবং প্রয়োজনে নিজের জীবনে সঠিক পথে পরিচালিত করা উচিত। এইভাবে স্বপ্ন আমাদের জীবনে পথপ্রদর্শক হতে পারে, যদি আমরা তা সঠিকভাবে বুঝতে পারি। সকলে ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বরের নাম নিয়ে ভিডিওটি শেষ করব। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।